আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখছেন কৃষি তথ্য সেন্টার ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো আমন ধানের জাত পরিচিতি। তো আজকের পর্বে আমরা জানবো আমন ধানের বাংলাদেশ এবং ইন্ডিয়ার সবচেয়ে বড় ফলনশীল জাতের হাইব্রিড একটি ধানের জাত নিয়ে, সেটি হচ্ছে বায়ার কোম্পানির ধানি গোল্ড। দর্শক বন্ধুরা, ধানি গোল্ড সম্পর্কে নতুন করে বলার মতো কিছু নেই। এই ধানটি কিন্তু কম বেশি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে প্রায় কৃষকেরাই একটু হলেও চাষ করেছেন। এটা সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চাষ করার জন্য উপযোগী একটি ধান। এটার ফলন অনেক মোটামুটি ভালো। এটা কিন্তু আমাদের আগাম ধান হিসেবে চাষ করা হয়, অর্থাৎ আমাদের কিছু আমন মৌসুমে কিন্তু এই ধানটি চাষ করলে আমাদের রবি শস্য যেগুলো রয়েছে সেগুলো চাষ করতে অনেকটা সুবিধা হয়। এক্ষেত্রে রবি শস্য ভালো সময় চাষ করে ভালো ফলন পাওয়া যায়। তো যাই হোক, এই ধানের কিছু বৈশিষ্ট্য আমরা জানব। এখন অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে আমন মৌসুমের চাষ করার জন্য উপযুক্ত একটি ধান, হচ্ছে ধানি গোল্ড। তো এটার কিছু বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে, এক নাম্বার কথা বলি, সেটি হচ্ছে এটার জীবনকাল। জীবনকাল হচ্ছে 125 থেকে 130 দিন। অর্থাৎ আমরা যখন আমন ধান চাষ করি, অন্যান্য জাতের যেগুলো দেশীয় জাতে ধান চাষ করি, হাইব্রিডগুলো 49 ব্রি ধান, আমাদের হচ্ছে 51, 52 অনেক ধান আছে, কিন্তু এগুলোর কিন্তু জীবনকাল অনেক বেশি। অর্থাৎ এগুলোর জীবনকাল 140 থেকে 145 দিন হয়ে থাকে, কিন্তু এটা 125 থেকে 130 দিন। অর্থাৎ যদি 130 দিন হয়, ওটা 140 দিন হয়, তাও কিন্তু 10 দিন আগাম। অর্থাৎ যে ধানগুলো চাষ করব, এই ধানগুলো যদি 10 দিন আগাম হয় এবং এটা আমাদের অন্যান্য, অর্থাৎ আমরা সেই ধানগুলো আগে চাষ করব, এই ধানগুলি যদি 10 দিন আগাম হয়, এটা কিন্তু আমাদের জন্য অনেকটা পারফেক্ট। অর্থাৎ আমাদের আগাম কাটা হলে কিন্তু আমরা আগামভাবে রবি শস্য যেগুলো আছে, যেমন আলু, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, রসুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ইত্যাদি যেগুলো চাষ করি, সহজে চাষ করতে পারবো। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, আগাম চাষ করতে পারবো। প্লাস কাঁচা আলু আগাম তুলে বিক্রি করলে ওটার আমরা একটা বেনিফিট ভালো পাওয়ার আশা করতে পারি। আগাম আলুর দামটা বেশি থাকে, তাও সব কিছু মিলে এটা জীবনকাল 125 থেকে 130 দিন হওয়ার কারণে একদম পারফেক্ট বলা হয়েছে। তো অবশ্যই চাষ করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় স্টেপ হচ্ছে এটা বাতাস সহনশীল। দেখবেন বাতাসে খুব সহজে হেলে পড়বে না, তবে জোরে বাতাস হলে কিন্তু এটা ঠেকানোর কোনো অবস্থা নেই, হেলে পড়বে। তারপরে দর্শক বন্ধুরা, আরেকটি মজার ব্যাপার হচ্ছে এটি পাতা পোড়া বা বিএলবি যে রোগ রয়েছে, এটা সহনশীল। পাতা পোড়া কাকে বলে? দেখবেন আমন মৌসুমে কিন্তু এই সমস্যাটা প্রায় কৃষকের হয়। সেটা হচ্ছে আমন ধান, অর্থাৎ দেখবেন যখন ধান বের হতে শুরু করে গর্ভ অবস্থায়, যে কোনো অবস্থায় দেখবেন যে কায়স্থর অবস্থা, ধানের কচি পাতাগুলো উপরের অংশে সবগুলো মাথা পুড়ে পুড়ে যায়, অর্থাৎ লাল হয়ে যায়। এটাকে বলা হচ্ছে যে বিএলবি, পাতা পোড়া। এটার কিন্তু আমরা বিভিন্ন ধরনের কীটনাশক, ফাঙ্গিসাইড ব্যবহার করি, ফলাফল পাই না। টাকা খরচ করে এটার কোনো বেনিফিট হয় না, সহনশীল জাত না হওয়ার কারণে। তাহলে নিঃসন্দেহে এটা চাষ করতে পারবো আমরা। এটা একটা প্লাস পয়েন্ট মনে সুবিধা বলতে এটা যে, তারপরে আরেকটি কথা হচ্ছে কারেন্ট পোকা, যেটাকে বলা হয় বিপিএইচ, বাদামি ঘাস ফড়িং বা শোষক পোকা। এই পোকাটা সহনশীল জাত, অর্থাৎ এগুলো অনেকাংশে আক্রমণ খুব কম করে। যদি আশেপাশে জমিতে আক্রমণ করে, সেগুলো জমিতে বেশি আক্রমণ হয় কারেন্ট পোকার, সেগুলো জমিতে হালকা পাতলা আক্রমণ হয়। তবে একবার কীটনাশক দিলে এগুলো আর থাকে না, কোনো টেনশন থাকে না। তাহলে অবশ্যই বুঝতে পারছেন কারেন্ট পোকা সহনশীল একটি জাত। আচ্ছা, তারপরে যদি আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে এটির চাউলটি অনেকটা চিকন। আমরা কিন্তু আমন মৌসুমের চিকন জাতের চাল কিন্তু কম পাই, সবগুলো মোটা। তো হচ্ছে যে এটি চিকন চাল, কোনো সমস্যা হচ্ছে না। চালটা আমাদের অনেক সুন্দর এবং ধানটির ভাত রান্না করলে হালকা সুগন্ধি পাওয়া যায়, তবে ভাতগুলো নরম হয়।
যারা ভাত খেতে চান, ঝরঝরে ভাত খেতে পছন্দ করেন, তারা কখনোই এই ধানটি ভাত খাওয়ার জন্য চাষ করবেন না। বিক্রি করার জন্য চাষ করবেন, তবে ভাত খাওয়ার জন্য চাষ করার দরকার নেই। একটু নরম হয়, যারা আমরা বাড়িতে সিদ্ধ করি, অর্থাৎ যদি এটা অটো মেলে বা বয়লারে সিদ্ধ করা হয় তো কোনো সমস্যা হয় না। তো মূলত এটা অবশ্যই মাথায় রেখে কাজ করবেন যে ভাবিও করে কাজ করিয়া ভাবিও না, কথাটি মাথায় রাখবেন। আমি যে কথাগুলো বলতেছি ভিডিওর মাধ্যমে মিলে দেখবেন, সব কিছু মিলে তবে আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে আমরা এটার ফলনের কথা বলি। প্রতি শতক জমিতে 1 বিঘা জমিতে এটা মোটামুটি ফলন পাওয়া যায় 22 থেকে 25 মণ ধান। কিছু কিছু অঞ্চল ভেদে মাটি ভিত্তিক, আবহাওয়া ভিত্তিক, এলাকা ভিত্তিক ফলনটা কম বেশি হতে পারে। একটা জিনিস কি মনে রাখবেন যে এই ধানিগোল্ড ধানটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাষ করা যায়। এই হাইব্রিড ধান হিসেবে অনেক সুবিধা আছে আমাদের, এটা বিক্রি করতেও কোনো সমস্যা হয় না। আরেকটি কথা হচ্ছে যদি এই বীজের কথা বলি, তা অর্থাৎ আমাদের 1 বিঘা জমিতে চাষ করতে কতগুলো বীজ লাগবে, সেটা হচ্ছে যদি সঠিকভাবে চারা রোপণ করেন, চারা তোলা তৈরি করতে পারি, তাহলে আমরা 1 কেজি বীজ দিয়ে 1 বিঘা জমিতে চাষ করতে পারবো। এতে কোনো সমস্যা হয় না। অর্থাৎ চারা যদি ভালো তৈরি করতে পারেন, সেক্ষেত্রে 1.5 কেজি বীজ হলেও আলহামদুলিল্লাহ 33 শতক বিঘা জমিতে এটা চাষ করতে পারবে। এই বীজগুলা বাহির কোম্পানির ডিলার পয়েন্ট থেকে অথবা রিসেলার পয়েন্টে পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এসিআই কোম্পানি কীটনাশক যেখানে পাওয়া যায় সেখানেই পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। তো দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে সবার আগে আমাদের যে চ্যানেলটি ভিডিওটি আসে আপনাদের কাছে পৌঁছায়। আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা রইল।